গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম, এইটা বলাটা অন্যায়। এটা ঢালাও ভাবে বলা যাবে না। গণতন্ত্রের মধ্যে কি আছে? এক নাম্বার, গণতন্ত্রের মাধ্যমে গণমানুষ, আমরা আপনারা সরকারকে ধরার একটা সুযোগ তৈরি হয়। গত 3 টাইমে গণতন্ত্র ছিল না, এই জন্য আমরা ধরতেও পারি নাই। আমাদের কাছে ভোটে চাওয়া হয় নাই, তারা রাতের অন্ধকারে ভোট নিয়ে দিয়ে তারা ঘোষণা দিয়েছে, আমরা পাস করেছি। ছাত্র নিজেই পরীক্ষা দেয়, ছাত্র নিজেই নিজের খাতায় নাম্বার দেয়, ঠিক না? এটা কি পরীক্ষা হলো? এটা কি? এটা জালিয়াত। এটা কি? এটা জালিয়াত। প্রিয় ভাইয়েরা, গণতন্ত্রের মধ্যে কিছু জিনিস আছে খুবই ভালো, একটা জিনিস আছে খুব খারাপ। গণতন্ত্রের মধ্যে কিছু জিনিস আছে খুব ভালো, ভোটের মধ্যে কিছু জিনিস আছে খুব ভালো, একটা জিনিস আছে খারাপ। একটা খারাপ কি সেটা আমি বলবো, আর ভালো কি আছে? এক নাম্বার, যে শাসক যখন এটা চিন্তা করে যে 5 বছর পরে একবার গণমানুষের কাছে আমাকে সমর্থন ভোট আদায়ের জন্য যেতেই হবে, তখন সে কিছু ভালো কাজ করে, অবশ্যই করে। একটা জবাবদিহিতার ভয় তার কাছে থাকে। আগের যুগে হযরত ওমর, আবু বকর সিদ্দিক, উসমান, আলী খোলাফায়ে রাশিদার সময়ে যেরকম গণমানুষের অধিকার ছিল, ওমর বললেন যে যদি কোন নারীর মোহরানা 450 দিরহামের বেশি হয়, তাহলে সেই বেশিটা আমি সরকারি ট্রেজারিতে জমা করে দেব, এটা ওই মহিলাকে দেব না। কতটা গণতন্ত্র ছিল, কতটা ন্যায় নীতি ছিল। এক মহিলা মসজিদের কর্নার থেকে উঠে বসলেন, ওমর, তোমাকে অধিকার কে দিয়েছে? আর্থ পৃথিবীর শাসনকর্তা ওমরকে এক মহিলা প্রশ্ন করে বসলেন, তোমাকে অধিকার কে দিয়েছে যে 450 দিরহামের বেশি মোহরানা হলে ট্রেজারিতে দিয়ে দিবা, আমাদেরকে দিবা না? অথচ আল্লাহ তো বলেছেন, ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা, যদি কোন নারীকে একটা গরুর চামড়ার ভিতরে যত পরিমাণ স্বর্ণ ধরে, এই পরিমাণ স্বর্ণ যদি মোহরানা দাও, দিতে পারো, তাহলে কত সব কোটি টাকা, ঠিক না? সামর্থ্য আছে, দিয়েছে, বাধা নেই। তাইলে আল্লাহ বললেন এই কথা, আর তুমি বললাম 450 দিরহামের বেশি হলে সেটা তুমি কেড়ে নিবা, সরকারি ট্রেজারিতে জমা করে দিবা, এই অধিকার তোমার আল্লাহ দেয় নাই। সাথে সাথে ওমর বললেন যে আসাবাতি মুরাআতুন ওয়াক্তা ওমর, একজন নারী সত্য মাসআলা দিয়েছে, সত্য আইন দিয়েছে, আর ওমর ভুল আইন দিয়েছিল। সুবহানাল্লাহ। গণমানুষের অধিকার, ঠিক না? আমাদের গণতন্ত্রের চেয়ে তাদের গণ অধিকার বহুগুণ বেশি ছিল, বেশি ছিল। ওমর খুতবা দিতে উঠেছেন মসজিদে, এক গ্রামীণ ব্যক্তি উঠে, ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যার ভয়ে সারা পৃথিবী কম্পমান, সেই ওমরকে একজন গণমানুষ প্রশ্ন করলেন, ওমর, আপনার গায়ে যে জামা দেখতে পাচ্ছি, যে কাপড় দিয়ে এই জামা তৈরি হয়েছে, সেই রকম এক টুকরো কাপড় তো আমিও পেয়েছি, আমার তো একটা জামা হয় নাই, আপনার একটা জামা কিভাবে হলো? আপনি কি অর্ধেক কাপড় এই রাষ্ট্রের আত্মসাৎ করেছেন? আগে এর উত্তর দিবেন, পরে খুতবা দেবেন, না হলে আপনাকে খুতবা দিতে আমি দেব না। লিল্লাহি তাকবীর। কি অধিকার! আল্লাহু আকবার।
পরে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ পাশে বসা, মসজিদে তিনিও ছিলেন। তিনি দাঁড়ালেন, বললেন যে ভাইজান, আমার বাবা যেমন এক টুকরো পেয়েছে, আপনি পেয়েছেন, আমিও এক টুকরো পেয়েছি। এক টুকরোতে একজনের কাপড় জামা হয় না, এই জন্য আমার টুকরোটা আমি আমার বাবাকে দান করে দিয়েছিলাম, সেই জন্য ওনার একটা জামা হয়েছে। এরকম সরকার কারা কারা চান? এরকম ওমরি সরকার কারা চান? তাহলে বুঝে গেল গণতন্ত্রের মধ্যে এইভাবে রাষ্ট্রপতিকে ধরার একটা মস্ত বড় সুন্দর জিনিস আছে আছে। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া মিম্বরে বসলেন, মিম্বরে বসে ঘোষণা দিলেন, আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা ফামান শিনা আতাইনা ওয়া মান শিনা হারামনা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তৎকালীন বিশ্বনায়ক, অর্ধ পৃথিবীর তৃতীয় শাসনকর্তা। তিনি বললেন, এই মুসলিম বিশ্বের যে সম্পদ, এটা আমার। যে সরকারি ট্রেজারির যেই ধনরত্ন, এটা আমার। যাকে চাই দেব, যাকে চাই দেব না। জুমার দিন ঘোষণা দিলেন, ভয়ে কেউ কিছু বলল না। দ্বিতীয় জুমায় আবার একই কথা, এই সম্পদ আমার, এই ধনরত্ন আমার, যাকে চাই দেব, যাকে চাই দেব না। আমার ঘোষণা দেব, কেউ কিছু বলল না। তৃতীয় জুমায় আবার বললেন। এইবার এক পাবলিক গণমানুষের একজন দাঁড়িয়ে বললেন, অসম্ভব মুআবিয়া, কি বলছেন আপনি জুমাতে দাঁড়িয়ে যে সব সম্পদ আপনার? সব সম্পদ আমাদের, আমরা যাকে চাই দেব, যাকে চাই দেব না। জুমা শেষ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে সৈন্য আসলো, ওই লোকেরে ডেকে নিয়ে গেল। সবাই ভয় পেল, মনে হয় তার আজকে ফাঁসি হয়ে যাবে বা একটা কিছু। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে পাশে বসিয়ে সবাইকে সম্বোধন করে বললেন যে ভাই, এই লোকটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন। আহিয়ানি আহিয়াতুল্লাহ আহিয়াহুল্লাহ, সে আমাদের আজকে জীবন বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তার জীবন বাঁচাবে। সবাই ভাবলো কি, আর হযরত মুআবিয়া বললেন তাকে, উনি বলেছেন যে আমি আল্লাহ রাসূলকে এই হাদিসটি বলতে শুনেছি যে সাতাকুনু উমারা ইয়াকুলুন ফালা ইউরাদ্দু আলাইহিম, এমন বিশ্বনেতারা, রাষ্ট্রপতিরা আসবে, তারা কথা বললে তাদের ভয়ে কেউ প্রতিবাদ করবে না, এরা জাহান্নামী। কীট পতঙ্গ যেমন আগুনে পড়ে, এরা সেরকম জাহান্নামের আগুনে পড়বে এইসব রাষ্ট্রপতিরা। আমি প্রথম জুমায় যখন বললাম আমার মাল, আমার ধনরত্ন, কেউ কিছু বললো না। তখন আমি ভয় পেলাম, লাগে আমি সেই জাহান্নামী রাষ্ট্রপতি। এই জন্য আসলে কি আমি জাহান্নামী যাচাই করার জন্য দ্বিতীয় জুমায় আবার বললাম, কেউ কিছু বললো না। আমি আরো ভয় পেলাম যে লাগে নিশ্চিত আমি জাহান্নামী রাষ্ট্রপতি। এই জন্য মনের অশান্তিতে তৃতীয় জুমায় আবার বললাম। যখন এই ভাইটা প্রতিবাদ করলো, আমি বেঁচে গেলাম। আমি আজকে এসে বুঝলাম যে না, আমি জাহান্নামী না। আলহামদুলিল্লাহ, আমার রাষ্ট্রের নাগরিক, আমার সামনে কথা বলার অধিকার তাদের আছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর গত সরকার হাসিনা, আমি খালি বলেছিলাম বাংলার আকাশে আমি একজন ইউসুফের গান পাচ্ছি, মানে একজন একটা ভালো নেতা আসবে, ভালো নেতা আসবে, দেশ একটু পরিবর্তন হবে। এই একটা কথা বললাম। আর বললাম যে যারা অমন কুতলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যে মুসলিম হয়ে নিহত হবে তার ওয়ারিসদেরকে আমি ক্ষমতা দেব। কি দেব? ক্ষমতা দেব। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। আমি এই আয়াতটা ধরে একদিন ওয়াজ করেছিলাম যে জামাতে ইসলামী ছাত্র শিবির এরা ক্ষমতায় আসতে পারে।
যখন নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হলো, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, যখন মুজাহিদ সাহেবকে ফাঁসি দেওয়া হলো, একের পর এক যখন এভাবে ফাঁসিতে ঝুলানো শুরু হলো, গুম খুনে সারা বাংলাদেশ রক্তাক্ত করে দেওয়া হলো। যদিও সব দলের মানুষই মরেছে, সবচেয়ে বেশি মরেছে ইসলামী দলের, বিশেষ করে জামাত এবং ছাত্র শিবিরের ছেলেগুলোকে, ঠিক নয় কি? তখন আমার একটা আইডিয়া হয়েছিল, এই আয়াত বলছে যারা মজলুম হয়ে নিহত হয়, তাদের যারা বেঁচে থাকে, তারা দেশ শাসন করে, তাদেরকে আল্লাহ ক্ষমতা দেন। ওরা ওরা রক্তের প্রতিশোধ নেওয়ারও ক্ষমতা পায়, রাষ্ট্র পরিচালনারও ক্ষমতা পায়। এই বক্তৃতা করার পরে আমাকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অ্যারেস্টটা করেছে কোন দিন? যেদিন খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। বাস 1 2 3, তৃতীয় এই খুতবাটা, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই, খুতবা দিয়ে মসজিদ থেকে বের হয়ে সারিনি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, আর ফোন পেলাম, একজন গোয়েন্দা ফোন দিলেন, হুজুর আপনার নামে মামলা আছে। আল্লাহু আকবার। আমি বললাম ঠিক আছে, এখন তো মামলা দিবাই, কারণ তখন নেতা তো জাহান্নামী নেতা, এই কথা সইতে পারে না, পাবলিকের কথা সহ্য করতে পারে না। এগুলি জাহান্নামী রাষ্ট্রপতি, জাহান্নামী প্রধানমন্ত্রী, জাহান্নামী প্রেসিডেন্ট, ঠিক না? কথা সহ্য করতে পারে না। একটা কথার জন্য বেটা নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, যে নিন্দা করে সেই তো তোমারে বাঁচিয়ে দেয়। হযরত মুয়াবিয়া যেমন বলেছিলেন, ঠিক না? তো আমি এই স্বাধীনতার প্রথম বন্দী কিন্তু আমি 24 সেপ্টেম্বর 2021 খুতবা দিয়েছিলাম মসজিদে, 2 দিন পরে আমি অ্যারেস্ট, স্বাধীনতার জন্য অ্যারেস্ট। এই জন্য আজকে আমি এখন যে মাহফিলে যাই, স্বাধীনতার উপরে বাইয়াত নেই, স্বাধীনতার জন্য যুদ্ধ করব আমার। এটা কোন দলীয় বা ভোটের বাইয়াত না, দেশের জন্য। এটা মুসলিম মানচিত্র। আমরা 1947 সালে আল্লাহকে সিজদা করব, আল্লাহর 30 পারা কোরআন বাস্তবায়ন করব, নূরানি একটা আল্লাহওয়ালার সমাজ গড়ব, শাহজালাল শাহপরানের সমাজ গড়ব, মদিনার আদরে সেই কল্যাণ রাষ্ট্র ইসলামী সমাজ গড়ব বলে আমরা এই মানচিত্র নিয়েছিলাম যুদ্ধ করে, ঠিক নয় কি? তো আমাদের এই মানচিত্রের জন্য যে জীবন দেবে, সে তো ইসলামের জন্য জীবন দিবে, ঠিক না? রাজি আছেন? যদি আক্রমণ হয়, তাহলে যা আছে তা নিয়ে আমরা আক্রমণকারীদের সমস্ত চক্রান্ত রুখে দেব ইনশাআল্লাহ। আমাদের এই শতাব্দী একটা অলৌকিক শতাব্দী, এটা লৌকিক শতাব্দী নয়। যারা আমাদেরকে আক্রমণ করার দিবা স্বপ্ন দেখো, আক্রমণ করতে পারবা, পরে নিজের দেশটাও রাখতে পারবা না, নিজের জীবনও রাখতে পারবা না, জীবনও হারাবা, দেশ হারাবা, ইজ্জত হারাবা, সব হারাবা ইনশাআল্লাহ। এটা বিরাট অলৌকিক শতাব্দী। এই শতাব্দীতেই পশ্চিম থেকে সূর্য উঠবে, অলৌকিক বিষয়, ঠিক না? ঠিক না? পশ্চিম থেকে সূর্য উঠা, এটা কি কোনো মানুষের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। চতুর্থ আকাশ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্ব শাসনের জন্য তিনি নেমে আসবেন। ইনদাল মানারাতিল বাইদায়ে শারকিয়ে দামেস্কের পূর্ব দিকে যে মসজিদের সাদা মিনার আছে, সেই সাদা মিনারে আকাশ থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। অলৌকিক ঘটনা না? ও ভাইরা, যারা আল্লাহর বিরুদ্ধে অহংকার দেখাবে, এমন 3টা দেশ মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে। 3টা দেশ মহাদেশ মাটির নিচে তলিয়ে যাবে।
হঠাৎ দেখা যাবে মানচিত্রে নাই, মানচিত্রে নাই। এটা লৌকিক না অলৌকিক? অলৌকিক। অতএব এটা অলৌকিক শতাব্দী। এই শতাব্দীতে কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক লা তাকুমু আস-সাআ হাত্তা তুকাল্লিমা আস-সামাউ ওয়াল ইনস, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যাবত সকল হিংস্র প্রাণী মানুষের সাথে কথাবার্তা না বলবে। কুকুর আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কোথেকে আসছেন, কেমন আছেন, কেমন লাগে কোন? আপনার বিড়াল আপনাকে বলবে, ভাই বাজার থেকে আমার জন্য একটু এইটা নিয়ে আসো। হ্যাঁ, হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাউতিহি ওয়া শিরাতু নারে, মানুষের সাথে কথা বলবে, তার ব্যাগ হাতে যে ব্যাগ থাকবে, ব্যাগ চিনেন, লাঠি, লাঠির আগা কথা বলবে। ওয়া শিরাতু নারি, তার স্যান্ডেলের ফিতা, স্যান্ডেলের যে ফিতা আছে না, ফিতায় কথা বলবে। ওয়ায়ুকবিরহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বাদা, সে গেছে ঢাকা, তার রান তাকে বলতেছে তোমার স্ত্রী তো বাড়িতে নাই, আরেকখানে গেছে। তখন আর টেলিভিশন লাগবে না, মোবাইল লাগবে না, আপনার চামড়ায় সব সংবাদ দেবে। লৌকিক না অলৌকিক? এই অলৌকিক শতাব্দী, এটা অলৌকিক শতাব্দী। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাকবীরের ছড়ে সৈন্যবাহিনী বেঈমান সৈন্যদের বেড়াক ভেঙে চলে যাবে, ট্যাঙ্ক তুলে যাবে, শাহজাহান ধ্বংস হয়ে যাবে। শাহাদাতের উজু করে 1 কোটি বালি মারলে তাদের বিশাল বিশাল যুদ্ধের যে যানবাহন আছে এগুলি ধূলিসাৎ হয়ে যাবে। এটা সেই শতাব্দী ইনশাআল্লাহ। ভয় আছে কোনো? ভয় নাই। ও ভাইয়েরা, তো বলতেছিলাম গণতন্ত্র ঢালাও ভাবে কেউ হারাম বলবেন না, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন কি কি জিনিস আছে এখানে। তো এখানে একটা জিনিস তো পাইলাম, গণমানুষের অধিকার থাকলে প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে তারা ধরতে পারে। গত 15 বছর ধরতে পারছি? ধরতে গেছি তো মরছি। ধরা তো দূরে থাক, একটা সমালোচনা করলে মরছি, ঠিক না? গণতন্ত্র ছিল না, তাহলে গণতন্ত্র থাকা জরুরি নাকি জরুরি না? অবশ্যই জরুরি। 2 নম্বর পয়েন্ট, জনগণ তাদের মন মতো কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে মুসলিম সমাজে আল্লাহওয়ালা, নীতিবান, দক্ষ, দেশপ্রেমিক, ভারতপ্রেমিক না, দেশপ্রেমিক, সে ইসলামিক, সে ইহুদি খ্রিস্টান না, সে হিন্দু না, নিজের ধর্মের চেয়ে বেশি অন্য ধর্মকে ভালোবাসে না, সে ইসলামকে ভালোবাসে, ঠিক না? সে আমার বাংলাদেশকে ভালোবাসে, সে আমার বাংলা ভাষাকে ভালোবাসে, হিন্দি ভাষাকে ভালোবাসে না। এইরকম মানুষটাকে যাচাই করার পদ্ধতি হলো তো এই ভোট, ঠিক না? তাহলে এটাকে বলে আরবিতে ইখতিয়ারুল আসলাহ। একটা হলো মুহাসাবাতুল হাকিম, হাকিমের, শাসকের জবাবদিহিতা নিশ্চিত হবে গণতন্ত্রের মাধ্যমে। 2 নম্বর, উত্তম শাসক কে আমাদের জন্য, আমরা তাকে বাছাই করতে পারবো। 3 নম্বর, মুদাফাআতুজ জুলমি ওয়াল উদওয়ান, সঠিক ভোটের সিস্টেম থাকলে শাসক কখনো জালিম হতে পারে না। জালিম হলে ভোট দিয়ে তাকে আমরা উৎখাত করে দিতে পারবো, ঠিক না? তাহলে শাসক, সবচেয়ে ভালো শাসককে গণতন্ত্রের মাধ্যমে এইটা যাচাই বাছাই করে আমরা পাওয়া, এইটা খুব ভালো জিনিস না খারাপ জিনিস? খুব ভালো জিনিস। শাসককে জবাবদিহিতায় বাধ্য করতে পারা গণতন্ত্রের মাধ্যমে, এটা ইসলামে ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। শাসক জালিম হলে ভোটের মাধ্যমে সেই জালিমের পতন ঘটাবো, জেনুইন ভোটের সিস্টেম তৈরি করে, এটা ভালো না খারাপ? এইটা ভালো। তাহলে ভালো জিনিস কি শরীয়তে খারাপ? হারাম? হারাম। আচ্ছা, 4 নম্বর একটা খারাপ জিনিস আছে, সেইটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সেটা আমরা জানি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান কার? আল্লাহ। আইন কার? সৃষ্টি যার, আইন কার?
আমরা ভোট দিলাম আর পার্লামেন্টে বসে আপনি মদের জায়েজ করে দিলেন, আপনি জিনাকে বৈধ করে দিলেন, আপনি সুদকে হালাল করে দিলেন। এইরকম শাসক আমরা জীবনে ভোট দেব না। আমরা এভাবে আলী মোলামাকে ভোট দেব। ইসলামী দলের যারা প্রার্থী আছে এদেরকে দেখে দেখে ভোট দেব। তারা কোনদিন মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলির কোনো পারমিশন দেবে না। ভারতের কাছে নিজের দেশ বিক্রি করবে না। তারা কোনদিন বলবে না বাংলাদেশের স্ত্রী আর ভারতীয় জামাই। আরাম করে তোর জুতা পেটা করে এগুলি রে, ঠিক না? জুতা পেটা করে এগুলি রে, হ্যাঁ বলে কি এগুলি? তাহলে গণতন্ত্রের একখান জিনিস খারাপ, যে যাদেরকে ভোট দিলাম ওনারা পার্লামেন্টে গিয়ে যদি মাহবুদ হয়ে যায়, বিধাতা হয়ে যায়, এটা খারাপ। তো আমরা তো কোন গণতন্ত্রের কথা বলি, কোন নেতার কথা বলি, কোন প্রার্থীর